بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: فكلوا منها وأطعموا البائس الفقير، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة أن يضحي فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله। উত্তরবাড়ি ধারাবাহিকের নূর জামি মসজিদে উপস্থিত এই মুহূর্তে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে জুমার জামাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন, দিনই কিছু কথাবার্তা শোনা এবং বলবার তৌফিক দিয়েছেন। দিন থেকে শুকর আদায় করে আল্লাহর দেওয়া জবানে সর্বোচ্চারিত কণ্ঠে আবেগ ভরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের হায়াত নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আ'মারু বাইনা উম্মতি 60 ওয়া 70 ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আ'মারু বাইনা উম্মতি, আমার উম্মতের হায়াত বাইনা 60 ওয়া 70, 60 বছর এবং 70 বছর। আমার উম্মতের হায়াত হয়তোবা 60 বছর অথবা 70 বছর। খুব কম সংখ্যক মুমিন মুসলিম এই সময়ের চাইতে বেশি বাঁচবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হায়াতের সীমা কতটুকু? 60 থেকে 70। খুব কম সংখ্যক মানুষ এর চাইতে বেশি বাঁচবে। কিছুদিন পূর্বে গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু এখন 47, আর বর্ণনায় দেখা গেছে 53। লোক দেখবেন এই সময়গুলোতে মানুষ বেশি মারা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং কি এই সময়গুলোতে
মানুষ, অধিকাংশ লোক সুসাইডও করতেছে। সবাই আমাদের মুমিন মুসলমানদের ভালো যাচ্ছে না। পৃথিবীর অবস্থা, বৈশ্বিক অবস্থা সবকিছুই কঠিন। আর এই সব পৃথিবীর অবস্থা খারাপের কারণ কি? আমাদের ঈমান আমল দুর্বল হয়ে যাওয়া, আমাদের আমল কমে যাওয়া, আল্লাহর সাথে আমাদের দূরত্ব তৈরি হওয়া। আমাদের সাথে আমার মহান মালিকের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই মাঝে মাঝে দেখবেন দুনিয়াতে সিম কোম্পানি, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি বিভিন্ন সময় সময় মানুষকে অফার দেয়, বড় বড় অফার, সময় সময় অফার দেয় যে অল্প টাকায়, অল্প বিষয়, অল্প কিছুতে অনেক বেশি কিছু পাওয়া। এটা কখন হয়? যখন একটা কোম্পানি ব্যবসা বন্ধ থাকে, সেল কম হয়, তার অবস্থা ভালো থাকে না, এই সময়ে তার সাথে কোম্পানির দিকে সবাইকে ঝুঁকাবার জন্য এরকম বড় বড় অফার। বান্দার যখন আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, আল্লাহ তখন বান্দাকে কাছে টানার জন্য, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আপন করবার জন্য এরকম বড় বড় অফার দিয়ে থাকে। সুবহানাল্লাহ। যে অফারগুলো সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন কখনো রমজান মাস, কখনো রজব মাস, কখনো শাবান মাস, কখনো মুহররম মাস, কখনো শবে বরাত, শবে কদরের মতো সময়গুলো দিয়ে বান্দাকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার সুযোগ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক একটা বড় অফার চলতেছে এখন জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু অফার দিয়েছেন। অফারগুলোর মধ্যে অনেক বড় অফার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম 9 দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এক একটা রোজা 1 বছরের সমপরিমাণ নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা। তুমি জীবনে যদি 9 তারিখের রোজাটা কেউ রাখে, যেটাকে আমরা ইয়াউম আরাফা বা আরাফা রোজা বলে সবাই জানি, 9 তারিখের রোজাটা যদি কেউ রাখে, নবীজি বলেন তা আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আশা করি, আল্লাহ রাসূল আল্লাহর কাছে আশা করেন। আশা করেন তার মানে আল্লাহ রাসূল আল্লাহর কাছে কোনো বিষয় আশা করলে আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি না? নবীজির আশা, আহতাসিবু আলাল্লাহ, আমি আমার রবের কাছে আশা করি, আশাবাদী, কাঙ্ক্ষিত মনের ইচ্ছা হলো আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছর, সামনের সময়ের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসগুলো হলো আমাদের জন্য অফার, কিন্তু এইগুলোকে যেন আমরা পুঁজি করে গুনাহের ভান্ডারকে ভারী না করি, আল্লাহর সাথে তামাশা না করি। তিরমিজি শরীফের এক বিখ্যাত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর উপরে জুলুম করে, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, কিন্তু জুলুম যে করে সে বুঝতে পারে না। বান্দা আল্লাহর উপরে সবচেয়ে বড় যে জুলুমটা করে, আল্লাহর উপরে সে সবচেয়ে বড় জুলুম করে হলো যে আল্লাহ মাফ করে দিবে এটা জেনে সে বেশি বেশি গুনাহ করে। নাউযুবিল্লাহ। বান্দা আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ মাফ করে দিবে এটা জানার পর বেশি বেশি করে গুনাহ করে। কত অপদার্থ আছে, ফাজিল কিছু অসংখ্য গোলামের মাঝে মাঝে বলে শুনি, 1 বছর গুনাহটা মাফি, একটা রোজা রেখে হবে, সামনে 1 বছর তো গুনাহ মাফ করে দিব, বাস রোজা রাখার পরে আবার ধুমছে মদ, সিগারেট, গাঁজা খাইতেছে, সিগারেট ওজন 9 তারিখে রোজা রাখছে, 1 বছর গুনাহ মাফ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে এগুলো তামাশা করে। এই বিষয়গুলো আমরা কবে বুঝবো আমি জানি না। এই জন্য এইগুলো অফারগুলো আমরা দিচ্ছি। জিলহজ মাসের প্রথম 9 দিন, ঈদের দিনের রাত সহ 10 রাত, এক এক রাতে ইবাদত করলে, সবে কদরের রাতে যে আমল করলে নেকি হইতো, সেই নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব এই মাসগুলোর এই অফারগুলো আমরা সবাই নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি 10 তারিখে কোরবানি, এই কোরবানি সংক্রান্ত আলোচনা আজকের জমায় হবে, আগামী যতটুকু সময় আছে গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমি দেখছিলাম, আমার মাসালার সংখ্যা হয়েছে 100-এর উপরে।
কয়টা বলতে পারবো জানি না। এখন এই কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা আজকে আলোচনা করব। কোরবানির ইতিহাস সংক্ষিপ্ত কিছু কথা আমরা ঈদের দিন ইনশাআল্লাহ আলোচনা করব। এই অফারগুলো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এতটুকুই আমার কথা। চলেন আমরা সকলে মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিদিন একটা নিয়ম করি যে ইনশাআল্লাহ দিনের বেলা ফজরের নামাজের পরে ইশরাকের যে সময়টা হয় তখন জোহরের পরে শুধুমাত্র জিলহজের যে 9টা দিন, এই 9 দিনকে চিন্তা রেখে যে না, যেহেতু ফজিলতের সময় চলতেছে, অন্য দিন জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়তাম, 2 রাকাত নফল পড়তাম, এখন থেকে 2 রাকাত এই ফজিলতের যে সময়গুলো চলতেছে জিলহজের ফজিলত হিসাবে, এই অফার হিসাবে আরো 2 রাকাত নফল নামাজ যোগ করব বলি ইনশাআল্লাহ। মাগরিবের পরে যেহেতু জিলহজের রাত, অন্যদিন যদি 4 রাকাত 6 রাকাত আওয়ামী পরেও থাকি, তাহলে এখন থেকে নিয়ত করবো যেহেতু জিলহজের রাতগুলো চলতেছে, এক্সট্রা অর্ডিনারি এই বিষয়গুলো, এগুলোতে যেহেতু বেশিটা কি হয় আরো 2 রাকাত এই জিলহজের নিয়ত করে ইনশাআল্লাহ যে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি ইনশাআল্লাহ। সম্ভব হলে রোজা রাখবো, আর মাত্র শনি রবি সোম মঙ্গল 5টা রোজা আছে। এই 5 রোজার মধ্যে আমরা যে কয়টা পারি, অবশ্যই বুধবারের রোজা যেন কারো মিস না হয় বলে ইনশাআল্লাহ। বুধবারের রোজাটা যেন কোনোভাবে মিস না হয়। এটা 1 বছরের অতীতের গুনাহ 1 বছর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা নিয়ে সমাজের মধ্যে অনেক বিশ্লেষণ করেছে হুজুর, আরবের হাজিরা তো মঙ্গলবারে আরাফাতে থাকে, তাহলে আমরা বুধবার রোজা রাখবো কেন? একটা কথা অনেকেই বলে যে আরাফার রোজা কি, আরাফার দিন আল্লাহ রাসূল বলেছে তোমরা জানতে পারো, ই'লামু আন্নাল ইমরাআ, তোমরা যদি জানতে পারো যে হাজী সাহেবরা আরাফার ময়দানে আছে যেই দিন, ওই দিন তোমরা রোজা রাখবা। তো এটা নিয়ে ধারণাশায়ী অনেক মুসল্লিদের মাঝে একটা সন্দেহ থাকে যে হুজুর আমরা তো জানি মঙ্গলবার দিন তারা থাকবে, আমরা মঙ্গলবারে রাখবো। বাংলাদেশে তো মঙ্গলবার পড়বে 8, আর সৌদি আরবে 9 হবে মঙ্গলবারে, আর বাংলাদেশ হবে 8। এটা একটা সমস্যা না? আপনারা হয়তো একটা ভৌগোলিক অবস্থান জানেন যারা সৌর জগতের উপর পড়াশোনা করছেন। পৃথিবীতে অনেক জায়গায় আছে যেই দেশগুলোতে, যেমন আমরা এই দেশে যারা আছি, সৌদি আরবের একদিন পরে আমরা ঈদ করি। অনেক রাষ্ট্রে আছে সৌদি আরবের একদিন আগে ঈদ করি। এটা জানা আছে আপনাদের কারো? সৌদি আরবের একদিন আগে ঈদ করে এমন দেশ আছে পৃথিবীতে, যাদের সাথে সৌদি আরবের সম্পর্ক হলো প্রায় 18 ঘন্টা থেকে 22 ঘন্টা পার্থক্য আছে, তারা আগে ঈদ করে। এই জন্য এই যে সমস্যাগুলোর সমাধান কি, প্রচুর কথা হইতেছে। একই দিনে ঈদ, একই দিনে ঈদ করতে হবে, একদিনে রোজা রাখতে হবে, একদিন ঈদ করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন মিটিং করতে পারবে থাকে। আমার একটা বিষয় বোঝা আসে না, মানুষের কেন নবীজির কথার উপর একই আসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। নবীর একটা কথার উপরে যদি আমরা ঈদ করতে পারি, এত ফিতনা তৈরি হয় লাগে। ফাউন্ডেশন এত লোক বসে গেছে, এটা নিয়ে মনে হয় তামসা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে পৃথিবীতে আর কার কথা দাম বেশি বলেন আপনারা সবাই? নবীজির কথার চাইতে কারো বেশি দাম আছে? এখনো পর্যন্ত অনেকেই বলে, অনেকের জবানে শুনি ও গতকালকে যেহেতু সৌদি আরব ঈদ হয়েছে আজকে আমাদের দেশে ঈদ হবে, সৌদির সাথে কেন আমাদের মিলাতে হবে? নবীজি বলছে চাঁদ থেকে শুরু করো, চাঁদ থেকে শেষ করো। যদি বিশ্বের সারা দুনিয়া একজন খলিফা থাকতো, তাহলে সেই খলিফার হুকুম অনুযায়ী আমরা চলতাম। সারা পৃথিবীতে যদি একজন খলিফা থাকতো, আজকে যদি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি থাকতেন, তিনি যদি বলতেন যে হ্যাঁ আমাদের এই সৌদিতে চাঁদ দেখা গেছে, তাহলে সারা পৃথিবীতে আপনারা ঈদ করবেন আগামীকাল, তাহলে এটা হয়তো খলিফার নির্দেশে করা যায়। নবীজি বলেছেন হয় চাঁদ দেখো, আর না হলে তোমার রাষ্ট্রের তোমার দেশের খলিফা সে যে সিদ্ধান্ত দিবে, মানুষের মুমিন মুসলমানের সাক্ষ্য নিয়ে সে যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের উপর তোমরা মেনে নাও, বাস শেষ। এখন তাদের সাথে মিলে রেখে করতে হবে, এইগুলো আসবে না। কারণ আমার ভৌগোলিকভাবে অনেক পার্থক্য হয়ে গেছে। আমার দেশের নিয়ম, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের সূর্য ওঠা চন্দ্র ডোবা, এই সব কিছু পার্থক্য আছে কিনা? 3 ঘন্টা ডিস্টেন্স আছে, কোন কোন রাষ্ট্রের সাথে 6 ঘন্টা ডিস্টেন্স আছে, কোন কোন রাষ্ট্রের সাথে 10 ঘন্টা ডিফারেন্স, 18 ঘন্টা ডিফারেন্স আছে। তাহলে কিভাবে হয়? এজন্য আমরা সব সময় এখন এই নবীর এক কথা ছাড়তে গিয়ে চাঁদ দেখার সুন্নতটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। চাঁদ দেখার সুন্নতটা পর্যন্ত আমরা দেখি না। আমরা থাকি টিভিতে খবরে কি বলবে, টিভিতে খবরে ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখার কমিটি কি বলবে, তারা যদি বলে হ্যাঁ, তারা যদি বলে না। অথচ চাঁদ দেখা একটা গুরুত্বপূর্ণ আলাদা একটা সুন্নাত।
প্রতি আরবি মাসের চন্দ্র মাসের 29 তারিখ মাগরিবের নামাজের পরে মাঝে মাঝে একটু ছাদে উঠবো বলে ইনশাআল্লাহ গিয়ে দেখবো চাঁদ উঠতেছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখাটা কতটা গুরুত্বপূর্ণ মনে করতেন যে চাঁদ দেখার জন্য নবীজি এক্সট্রা একটা আলাদা দোয়া করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। এটা তুমি যে এই নতুন মাসে আমাদের সামনে আসলে তোমার এই চাঁদ ওঠাটা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, তুমি যেন আমাদের জন্য নিরাপত্তার সুসংবাদ নিয়ে আসো। সুবহানাল্লাহ। নিরাপত্তা, তোমাকে দেখলাম সারা মাস যেন আমাদের ভালো যায়। বিল আমনি ওয়াল ঈমান, আমরা সবাই যেন ঈমানের উপরে অটল অভিযোগ থাকতে পারি। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ইসলামের উপরে শান্তিতে বসবাস করতে পারি। ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমরা সবাই একসাথে যেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এই হলো নতুন চাঁদ থেকে দোয়া করা। অথচ চাঁদ থেকে সুন্নতি চলে গেছে, আমরা সবাই মোবাইল আর এই জন্য এই বিষয়গুলো নিয়ে ঝগড়া না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার রোজা। আরেক হাদিসে নবী সুস্পষ্ট করে বলে দিয়েছেন জিলহজের 9 তারিখ। জিলহজের কয় তারিখ? 9 তারিখ। আমার দেশের জিলহজের যে তারিখ 9 তারিখ হবে, এটাই আমার জন্য ফজিলত। এখন মিডিয়ার কারণে আমরা জানতে পারি যে 8 তারিখে আমাদের দেশে যেদিন 7 তারিখ, তখন 8 তারিখ সেদিন ওরা বসে। মিডিয়া না থাকলে আমরা জানতে পারতাম? তো জানতে পারতাম না। তো আজকে স্যাটেলাইট ব্যবস্থা অনেক উন্নত হওয়ার কারণে আমরা জানতে পারি যে আজকে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করতেছে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলে যে আপনারা 8 তারিখে রোজাও রাখেন, 9 তারিখে রোজাও রাখেন। কারণ 8 তারিখে জানতে পারছে ওখানে আছে, তাই ওই হিসাবে রেখে দেন, আর 9 তারিখে আপনার রাষ্ট্রের সাথে মিলিয়ে রেখে। এটা অনেকে বলে, আলেমদের মতামত মেনে নেওয়া সুন্নাহ। কিন্তু জিলহজের 9 তারিখ আমরা আমাদের রাষ্ট্রে আমরা ঈদ পালন করবো যদি বুধবারে হয়, তাহলে আমাদের জন্য আরাফা রোজা কয় তারিখ হবে? বৃহস্পতিবার ঈদ হলে আমাদের জন্য 9 তারিখে রোজা কবে? বুধবারে। এটা নিয়ে ধর্ষের কোনো দরকার নেই, এটা নিয়ে কোনো ভেজালের দরকার নেই। যদি কেউ রাখতে মন চায় বুধবার রাখবেন, মঙ্গলবার রাখবেন, সোমবার রাখবেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিলহজের এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন। এই হলো মোটামুটি একটা কথা। এরপরে হলো কুরবানি। কুরবানি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। কুরবানি শব্দটা উর্দু, কেউ কেউ বলেছে ফার্সি। উর্দু বা ফার্সি, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা। কেউ কেউ বলেছে ত্যাগ করা। কুরবানি শব্দটা সরাসরি কোরআনে হাদিসে পাওয়া যায় না, কিন্তু কুরবান শব্দটা কোরআনে পাওয়া যায়। কুরবানি এক শব্দ, কুরবান আরেক শব্দ। কুরবানি এটা কোরআন হাদিসে পাওয়া যায় না। কোরআন হাদিসে যে শব্দ পাওয়া যায় নুসুক। আমরা সবাই নামাজে বলি না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নুসুক পাওয়া যায়, উদহিয়া বা আবহা পাওয়া যায়। যেমন আমরা কি বলি ঈদুল আবহা বলি না, ঈদুল বাংলায় বলে আজহা, আরবিতে বলি আবহা। উদহিয়া এটা হলো আরবি শব্দ। কুরবান শব্দটা আরবিতে পাওয়া যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। এটাকে আল্লাহ বর্ণনা করেছেন ইদ করবা কুরবানান ফাতহুব্বিরা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। তারা 2 ভাই একসাথে কুরবানি করেছে, এক ভাইটা আল্লাহ কবুল করছে, আরেক ভাইটা আল্লাহ কবুল করেনি। এই হলো কুরবান শব্দ পাওয়া যায়। কুরবানি কি? কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য ওয়াজিব। এখন অনেক ওলামায়ে কেরাম এখানে বিভক্ত হয়ে যায়। কেউ বলে কুরবানি সুন্নাহ, কেউ বলে কুরবানি সুন্নাতে মুআক্কাদা, কেউ বলে ওয়াজিব। কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে কুরবানির ওয়াজিবের বিধান অনেকে খুঁজে পায় না। দেখেন, দলিল জন্নি বলা হয়। উলুমুল কোরআন, কোরআনের যে মৌলিক যে শাস্ত্র, কোরআন উলুমুল কোরআন, কোরআন বোঝার জন্য যে শাস্ত্র পড়তে হয় সেটাকে বলে উলুমুল কোরআন বা উসুলুল কোরআন। উসুলুল কোরআনে একটা অধ্যায় আছে যন্নি ও দালালা। এগুলো তো কঠিন শব্দ। এই যন্নি ও দালালা মানে হলো
যন্নিউদ দালালা, এই যন্নিউদ দালালা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা বিধান দিবেন, কিন্তু সেই বিধানটাকে ওয়াজিব সাবেত করার জন্য বা ফরজ সাবেত করার জন্য আপনাকে কিছু সমীকরণ, কিছু উপকরণ, কিছু নমুনা, কিছু নমুনা দেখে দেখে আপনাকে এগুলো বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছে, ইন্না আ'তাইনা, বলেন সবাই, কাল কাউসার, বলে কি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, বলে কি ইন্না শানিআকা হুয়াল আবতার। এই নির্দেশটা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন এবং কুরবানি করেন। এই আয়াতটা আল্লাহ রাসূলকে আদেশ করেছেন। সকল মুফাসসির, ইমাম জাসসাস, ইমাম কুরতুবী, ইমাম ফখরুদ্দিন রাজি, ইবনে হাজার আসকালানী, জালালউদ্দিন সুয়ুতী সহ মোটামুটি আজ থেকে 1100 বছর পূর্বে সকল উলামায়ে কেরামের একমত, যেই বিধান রাসূলের জন্য ওয়াজিব সেটা আমাদের জন্য ওয়াজিব। ঠিক কিনা বলেন? এটা হলো প্রথম কথা। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি যে ওয়াজিব এটা বোঝাবার জন্য নবীজির হাদিসটা একটু সবাই খেয়াল করেন। নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে আইয়ু দাহি, কুরবানি করা, ফালাম ইউদাহি, যে কুরবানি করলো না সামর্থ্য থাকার পরে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কথাটা কি হালকা না কঠিন? কঠিন। এটা আদর করে বলছে না শক্ত করে বলছে? শক্ত করে বলে, সে যেন ঈদগাহের মাঠে আমাদের সাথে না আসে। এই নবীজির আদেশ থেকেও বোঝা যায় এটা ওয়াজিবের বিধান। 3 নাম্বার দলিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর সেখানে ছিলেন। আপনারা সবাই জানেন, বুখারী শরীফের একেবারে সুস্পষ্ট বর্ণনা, 10 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বছরও কুরবানি বাদ দেন নাই। 10 বছর ইবাদত করেছেন, 10 বছর কুরবানি পালন করেছেন। তিনি 2টা পশু জবাই করতেন। তাহলে এই উল্লেখিত 3টা কথা থেকে কি বোঝা গেল? কুরবানি নফল, সুন্নাতুল মুআক্কাদা, ওয়াজিব। এই হলো কথা। কুরবানির একটা ইতিহাস ইনশাআল্লাহ আমরা ঈদের দিন শুনবো। সবাই জানি যে একটা ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছিল। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা সময় সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ ওনাকে সন্তান দিলেন। নবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আমাদের নবী ছাড়া আদম থেকে ঈসা পর্যন্ত এই সকল নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ কিংবা রাসূলুল্লাহ। একটা হলো খলিল, একটা হলো হাবিব। 2 শব্দের ব্যাখ্যায় সকল আরবিক ডিকশনারি যেগুলো আছে, আরবিক ডিকশনারির মধ্যে দেখবেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এই শব্দের বিশ্লেষণ ওরা লিখেছে যে ইলা মানে হাবিব হলো সে যার জন্য আল্লাহ পাগল, খলিল হলো সে যে আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ। 2টা বিষয়, হাবিব এমন সম্পর্ক, এমন ব্যক্তি যার দিকে আরেকজন ধাবিত হয়। খলিল এমন ব্যক্তি যে নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়। খলিল সে আল্লাহর ভালোবাসা এই পরিমাণ পাগল, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করার জন্য জীবনের সব কিছু সে ছেড়ে দিয়েছে। এমনকি সর্বশেষ খলিল কি করছে? নিজের সন্তান দেখো আল্লাহর জন্য কি করে দিয়েছে? কুরবানি করেছে। আল্লাহ শুধু হুকুম করছে, তাও সরাসরি হুকুম করে নাই, শব্দের মাধ্যমে ইশারায় দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছে। উনি বুঝে গেছে, বুঝে সন্তানকে কুরবানি করার জন্য রাজি হয়ে গেছে। এই হলো একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, তিনি আল্লাহর ভালোবাসায় পাগল, সন্তান পর্যন্ত জন্ম করতে তিনি প্রস্তুত, রাজি। কুরবানির বিতর্কত তাৎপর্য কি? কুরবানির বিতর্কত তাৎপর্য হলো একজন আল্লাহর গোলাম যে তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে পারে, জবাই করার প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর আমি মুসলিম মুমিন হিসেবে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে পারি না, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, কিস্তি ছাড়তে পারি না, জেনা ব্যভিচার ছাড়তে পারি না, আমি আবার দুর্নীতি ছাড়তে পারি না, মানুষের টাকা অর্থ সম্পদগুলো আত্মসাৎ করা ছাড়তে পারি না, জায়গা সম্পত্তিগুলো দখল করা ছাড়তে পারি না। তাহলে আমি কিসের কুরবানি করব? কুরবান তো ত্যাগ করা, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করা। কুরবানির সবচেয়ে বড় বিতর্কতা তাৎপর্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যেই লোক সন্তানকে কুরবানি
কোরবানি করতে পারে এমন এক ব্যক্তি আমরা নিজেরা নিজেদের কলিজের মধ্যে নফসের মধ্যে যে খাহেশাত আছে, যে নোংরামি আছে, এই নোংরামিটাকে কোরবানি করতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে কোরবানির মাসালা আমরা চলে যাই সরাসরি। অনেক মাসালা অনেকের জিজ্ঞাসা থাকে, মনোযোগ সহকারে শুনতে পারলে অনেকের অনেক কিছু সমাধান হয়ে যাবে। এরপরে যদি কারো এরপরে কিছু প্রশ্ন থাকে নামাজের পরে আসতে পারেন, যে কোনো সময় আলহামদুলিল্লাহ আমরা আসি। প্রথম, কোরবানি কি? কোরবানি ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। কোরবানি একটা ওয়াজিব বিধান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কখন কিভাবে কোরবানি করতে হবে? 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত আমরা কোরবানি করতে পারবো। 10, 11, 12 সরি 10, 11, 12 12 তারিখ 12 জিলহজ পর্যন্ত আমরা কোরবানি করতে পারবো। ঈদের দিন ঈদের নামাজের পর থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কোরবানি করতে পারবো। অন্য মাযহাব ভিন্ন, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এই তিন মাযহাবে 13 তারিখ পর্যন্ত কোরবানি করা যায়, আসর পর্যন্ত। কারণ আমরা তাকবীর দেই কয় তারিখ পর্যন্ত? তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজে পড়ে দেই 23 ওয়াক্ত দেই না। অন্য মাযহাবে 13 তারিখ পর্যন্ত, হানাফি মাযহাবে 12 তারিখ পর্যন্ত। এই হলো কথা। কখন কিভাবে? কোরবানির বিধান হলো ওয়াজিব। কোরবানি কয়টি করব? আচ্ছা, ওয়াজিবের ক্ষেত্রে কয়েকটা কথা বলি। আমাদের কাছে আমরা কোরবানি আর যাকাত অনেকে একসাথে করে ফেলি। অনেকেই একসাথে আমরা করে ফেলি যাকাত না। যার কাছে 52.5 ভরি রূপ্য সমপরিমাণ টাকা অথবা রূপা অথবা 7.5 ভরি সমপরিমাণ স্বর্ণ, আমরা সবাই শুধু এই দুইটা দিয়ে চিন্তা করি যে সোনা এবং রূপা, সোনা হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 ভরি। কিন্তু কোরবানির হিসাবটা যাকাতের মতো এইভাবে না, এখানে একটু ভিন্ন কথা। সেটা হলো কোরবানির দিন সহজে 3 দিন কোরবানি করতে হয়। 3 দিন যদি আপনার কাছে 52.5 ভরি রূপা সমপরিমাণ টাকা কোনো বস্তু আপনার কাছে থাকে প্রয়োজনের অতিরিক্ত, ঋণের অতিরিক্ত, একটু বোঝানোর জন্য, সাপোজ আপনার 2টা বাড়ি আছে, একটা বাড়ি আপনার প্রয়োজনে লাগে, আরেকটা বাড়ি প্রয়োজন পড়ে না, তাহলে আপনাদের কোরবানি ওয়াজিব। আপনার 2টা মোবাইল আছে, একটা মোবাইল ব্যবহার প্রয়োজন লাগে, আরেকটা এমনি ঘরের শো হিসাবে পড়ে আছে, তাহলে ওইটা ওই গণনার মধ্যে আসবে। দোকানের সকল মাল সামানগুলো আপনার গণনার মধ্যে আসবে। আপনার ড্রয়ারের মধ্যে দামি যদি পোশাক থাকে সেটাও গণনার মধ্যেই আসবে। বিয়ে করছিলেন, বিয়ের সময় একটা শেরওয়ানি কিনছিলেন 20-25 হাজার 30,000 টাকা দিয়ে শেরওয়ানি, ওটাও এই গণনার মধ্যে আসবে। শ্বশুর বাড়িতে একটা আংটি দেওয়া হয়েছিল ব্যবহারের জন্য, পুরুষ আমরা ব্যবহার করি না, ঘরে রেখে দিই, ওইটাও এটার মধ্যে গণনার মধ্যে আসবে। মোট কথা, কোরবানির দিন প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো সম্পদ আপনার কাছে থাকে, ঋণের অতিরিক্ত, সেটা যদি নেশাব পরিমাণ যোগ ফলে, যদি নেশাব হয় যোগ ফলে, আপনার রূপা, ডয়ারের কাপড়, এমনকি অনেকের বাড়িতে হাড়ি পাতিলা থাকে অনেক অতিরিক্ত, কানিস ভর্তি হাড়ি পাতিলা সিলভারের কেজি অনুযায়ী, দেখা যাচ্ছে ওগুলোও এই গণনার মধ্যে আসবে। কারণ এগুলো প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত। এই সব কিছু হিসাব করে জন্যই প্রতিটা বছর কোরবানি আসার আগে একজন ভালো মুহাদ্দিস মুফতি সাহেবের সাথে বসে আলোচনা করা দরকার। অনেকেই নিজে নিজে ফতোয়া দেয়, হুজুর আমার উপর কোরবানি ওয়াজিব, আমার এই পরিমাণ সম্পদ নাই। আপনি একজন আলেমের সাথে বসেন, জিজ্ঞেস করেন যে আমার ঘরে এই আছে, এই আছে, এই সবকিছু আছে, এই দোকানপাট সবকিছু, এখন বলেন হুজুর আমার উপর কোরবানি ওয়াজিব কিনা, এই এতটুকু ঋণ আছে, এতটুকু আমার আছে। এগুলো কেউ জিজ্ঞেস করে না। মানে আমরা এই 1500 থেকে 2000 বছরের ইমামতি করি, কিন্তু 100 জন মুসলিমও পাই না, যে 150 জন মুসলিম পাই না, যারা সেটা আমাদেরকে জানাই বারবার, মানে জানাতে পারবো হুজুর এটা কি সেটা কি, জানাইলে খুশি হই, মাসলা জিজ্ঞেস করলে ভালো লাগে। কেউ নিজেরা ফতোয়া তৈরি করে না, ইউটিউব আছে, কেউ আছে ইউটিউব দেখে, কেউ গুগলে সার্চ দেয়, কেউ চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করে ওনারা ফতোয়া নিয়ে নেয়। এভাবে অনেক মুসলমানের ইবাদত ভুল ত্রুটি হইতেছে, ইবাদত বাদ হয়ে যাইতেছে, তারা সে জানেও না যে ইবাদত বাদ হইতেছে। এই জন্য ভাই, সকল বিষয়গুলোকে যোগ করে যোগফল যদি বর্তমান 52.5 ভরি রূপের দাম কত আছে বাজারে জেনে নেবেন। জানার পর যদি এই পরিমাণ সম্পদ আপনার থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি আপনার স্ত্রী থাকে, আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। আরেকটা কথা, যেহেতু ওয়াজিব বলতেছি, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? আমরা বলতেছি বেতের নামাজ যেরকম ওয়াজিব একটা ইবাদত, কোরবানি করা একটা কি ইবাদত, ওয়াজিব ইবাদত। অতএব এটার যেন তামসা না হয়।
এটা যেন আমরা একেবারে খেলায় খেলা যেন ছেড়ে না দিই, নিজের মতো করে ফতুয়া দিয়ে না শেষ করে না দিই। প্রত্যেক মুসলমানের উপরে একেবারে অপরিহার্য কর্তব্য হলো তিনি নিজে একজন আলেমের দ্বীনের সাথে মুহাদ্দিস মুফতি সাহেবের সাথে বসে তার সম্পদের হিসাবগুলো দিয়ে তাকে জিজ্ঞাসা করা, হুজুর আমার উপর কুরবানি ওয়াজিব কিনা? যদি ওয়াজিব হয়, আমার যদি টাকা কম থাকে, তাহলে ওয়াজিব যেহেতু হয়ে গেছে, ওয়াজিব পালন করার জন্য, ওয়াজিব আদায় করার জন্য আপনাকে 1 লক্ষ টাকা কেন খরচ করতে হবে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে তারা করবে, কিন্তু যার তৌফিক নাই, দেখা গেছে যে কোনো মতে সবকিছু হিসাবে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এটা যেটা ইবাদত, তাহলে এখন আপনি ইবাদতটাকে আদায় করে ফেলেন, সেটা কিভাবে করবেন? এখন যার তৌফিক সে 1 লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিন্তু বলতেছে হুজুর আমার তো একবার সম্পদ কম, ওয়াজিব তো হয়ে গেল, এখন করবো কি? আপনি 8,000 বা 10,000 টাকা খরচ করে একটা ছাগল কিনে কুরবানি দিয়ে আপনি ওয়াজিব ইবাদত আদায় করে ফেলেন। না, আমাকে 30,000 টাকা দিয়ে কারোর সাথে গরুর সাথে শরীক করে 7 ভাগে কুরবানি দিতে হবে। কেন? গোশতের ব্যবসা আছে। বুঝতেছেন কথাগুলো ভাই? আবার ওয়াজিব ইবাদত আদায় করা দরকার। আমার এত সামর্থ্য নাই, আমি হাওলাত করলাম, ঋণ করলাম, কয়েকজনের কাছ থেকে নিয়ে 30,000 মিলায় একজনের সাথে আমি শরীক হইলাম গরুতে। তো আমার অন্তরের মধ্যে সরাসরি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি গোশত খাওয়ার ধান্দা চলে আসছে, একটা চিন্তা ভাবনা চলে আসছে, এটা ওয়াজিব ইবাদত, আমি কোনো মতে ছেড়ে দিব, কোনো মতে আমি এটা 8,000 10,000 টাকাতে শেষ করে ফেলবো। আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, আল্লাহ যাকে আলহামদুলিল্লাহ টাকা দিয়েছে অনেক, তিনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিনে নিজেও খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, মেহমানদারি করবে, মিসকিনদেরকে শরীক করবে, এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সবার জন্য তো গরুতে শরীক হওয়া, সবার জন্য কুরবানিটাকে বোঝা মনে করে এটাকে একেবারে চাপ দেওয়া ঠিক না। ইবাদত বারবার বলতেছে ইবাদত, এটা গোশত খাওয়ার বিষয় না। কুরবানি আসার আগে অনেকে চিন্তা করে, আরে সারা বছর তো ছিলাম, বাচ্চারা কি খাবে, বাচ্চাগুলো অন্যের ঘরের দিকে তাকায় থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু অনেক ব্যক্তি পাওয়া যায় কোরবানি ওয়াজিব না, শুধু মনে মনে এই চিন্তা করে ছেলেটা অন্যের ঘরের দিকে তাকায় থাকবে, 5 বছর কোরবানি দিয়ে আসছে, এই বছর না দিলে কেমন দেখা যায়, মানুষ কি বলবে, একটা নাম একজনের সাথে শরীক করবে, এটা কি ইবাদত হইলো? কি চিন্তা হলো এটা ভাই? গোশত খাওয়ার চিন্তা হইলো। বারবার বলতেছি এটা তো ওয়াজিব ইবাদত, এটাকে ইবাদতের নজরে দেখার চেষ্টা করি, এটাকে বারবার বলতেছি ওয়াজিব ইবাদত, ইবাদতের নজরে দেখি, বিন্দু মাত্র যেন কোনো গোশতর চিন্তা অন্তরে যেন না আসে। এরপরে আমাদের পশু কেনার চিন্তা আসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কুরবানির বিধান ওয়াজিব। কুরবানি কয়টি করব? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, তার যদি ইচ্ছা করে আমি 3টা 4টা 5টা গরু দিব তো দিলেন, কিন্তু একটাতেই আদায় হয়ে যাবে। এরপরে সংখ্যা বাড়ানো কোনো সমস্যা নেই, করতে পারেন। কয়দিন পর্যন্ত করবো এটা বলা হয়েছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোরবানি করবো? ঈদের দিন, ঈদের নামাজের পরে কোরবানি শুরু করতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে তার কোরবানি ফাসেদ। মান যাবিহা ক্বাবলা আল-ঈদ, যে ব্যক্তি ঈদের আগে কোরবানি করে ফেলবে, ফালইউঈদ, সেজন্য আবার কোরবানি করে, নবীজি বলছেন। তার মানে তার কোরবানি ফাসেদ। যেই মহল্লাতে আমরা বসবাস করব ওই মহল্লাতে ঈদগাহের নামাজের ঈদের নামাজ শেষ করার পর থেকে কোরবানি শুরু হবে। রাতে কোরবানি করা কি? অনেকের প্রশ্ন, হুজুর কসাই পাইয়ে সারাদিন রাতে কোরবানি করা মাকরুহ। রাতে কোরবানি করা কি? মাকরুহ। যদি একান্তই সম্ভব দিনের বেলা না হয়, ঈদের দ্বিতীয় দিন করে, কিন্তু রাতের বেলা করলে আদায় হয়ে যাবে। মাকরুহ বললে যে হবে না এমন না, আদায় হয়ে যাবে। তবে একটা মাকরুহ ইবাদত কেন করবে? কারণ কোরবানি যেহেতু একটা ইবাদত, আগেই বলা হচ্ছে কোরবানি যেহেতু ইবাদত, ইবাদতের নিয়ম আছে কিনা? বেতের নামাজ যেহেতু ওয়াজিব, তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কোরবানি যেহেতু ওয়াজিব, এটা নির্দিষ্ট নিয়ম আছে। পশুকে ধরতে হবে, পশুর নির্দিষ্ট রগ কাটতে হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে এটাকে সিলতে হবে। সবকিছু মিলে রাতের বেলা ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ করেছেন। কোন কোন পশু দিয়ে কোরবানি করব? গাভী, ষাঁড়, উট, গরু, ছাগল, দুম্বা, এই 5 প্রকার হয়। ঠিক আছে, এই সংক্ষিপ্ত কথা। পশুর বয়স কত হতে হবে? উটের বয়স 5 বছর। উটের বয়স কত? 5 বছর। গরু 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর। কিন্তু যদি 6 মাস বা 8 মাসের কোনো পশুর দেখতে 1 বছরের মতো লাগে, সেটা দিয়ে কুরবানি হয়ে যাবে। অনেক মুরব্বীরা আছে দাঁত দেখে বয়স নির্বাচন করে, অনেক মুরব্বী এটা ভালো জানে। এজন্য পশু কিনতে যাওয়ার সময় একজন অভিজ্ঞ লোক নিয়ে যাওয়া,
যে একটা গরু উঠে, একটা গরুর 5 বছর হয়েছে কিনা এটা চিন্তা করে না, গরু 2 বছর হয়েছে কিনা এটা যেন বুঝতে পারে। একজন ভালো লোক, অভিজ্ঞ লোক নিয়ে যাওয়া উচিত। অনেক মুরব্বীরা আছে যে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর 10 মাস হয়েছে, আর 2 মাস বাকি, 2 বছর হইতে বাস বিক্রি করে দিতেছে লাভের আশায়, তাহলে কিন্তু এটাতে কোরবানি হবে না। এখন যে ব্যক্তি জানে না আল্লাহ তারটা কবুল করবে, যে এই কাজটা করবে তার গুনাহ হবে। এজন্যই বিজ্ঞ লোক নিয়ে যাওয়া, যে ভাই দেখেন যে গরু আসলে 2 বছর হয়েছে কিনা, তো তারা নির্দিষ্ট কিছু দাঁত আছে, এই দাঁত দেখে বুঝে ফেলে যারা এটা 2 বছর হয়েছে, 2 বছর হইলে এই দাঁতগুলো উঠে, এই বিষয়গুলো চিন্তা করা। ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়া হবে কিনা, না।